আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এক লাফে 12 কেজি এলপিজির দাম বাড়ল 387 টাকা। ঈশ্বরগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু। নান্দালে 15 বছরের কিশোর 22 দিন ধরে নিখোঁজ, প্রশাসনের ভূমিকা রহস্যজনক। তারাইলে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ফের কারাগারে গায়ক নোবেল। হরমুজ প্রণালীতে অপেক্ষমান 2000-এর বেশি জাহাজ। এশিয়ান গেমস হকির বাছাই চাইনিজ তাইপেকে হারিয়ে যাত্রা শুরু বাংলাদেশের। এবার সিটি ল্যাব বিস্তারিত সংবাদ। এক লাফে 12 কেজি এলপিজির দাম বাড়ল 387 টাকা। এপ্রিল মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির দাম এক লাফে 387 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1728 টাকা। আজ এলপিজির নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দর সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে গত 2 মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1341 টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে একযোগে পরিচালিত এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান শুরু হয়। আজ সকাল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের সূচনা করা হয়। ময়মনসিংহের নান্দাইলে গত 9 মার্চ থেকে নিখোঁজ রয়েছে 15 বছরের কিশোর মোহাম্মদ ইয়াসিন মিয়া। নিখোঁজের 22 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলাতে পারেনি পুলিশ। সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগের পরও উদ্ধার তৎপরতার দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিধি কোনাঘাটা গ্রামের কৃষক মোহাম্মদ হারুন মিয়ার ছেলে ইয়াসিন মিয়া গত 9 মার্চ রাত 10টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। কিশোরগঞ্জের তারাইল উপজেলায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকাল 10:30টায় শুরু হয় এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। অভিযান চলাকালে সড়কের উপর স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় 2 ব্যবসায়ীর কাছ থেকে মোট 15,000 টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। তরুণীকে আটকে রেখে হেনস্থা এবং অর্থ আত্মসাতের মামলায় আপোষের শর্ত ভঙ্গ করায় বিতর্কিত গায়ক মাইনুল হাসান নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আজ এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুল জামান বলেন, আজ মামলার শুনানির দিন ধার্য ছিল। জামিনে থাকা আসামি নোবেল আদালতে হাজিরা দেন, তবে তিনি এর আগে জামিনে গিয়ে আপোষের শর্ত ভঙ্গ করেছেন। এজন্য আমরা তার জামিন বাতিল চেয়ে আবেদন করি। শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বিশেষ গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় আরব উপসাগরে 2000-এর বেশি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে তেল ও গ্যাসবাহী জাহাজের সংখ্যা 320টির বেশি। সামুদ্রিক তথ্য বিশ্লেষণী সংস্থা কেপলারের বরাতে এই খবর দিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, আটকে পড়া জাহাজগুলোর মধ্যে 12টি অত্যন্ত বড় গ্যাসবাহী জাহাজ এবং 50টি খুব বড় তেলবাহী জাহাজ রয়েছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর।
জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শুরু করল বাংলাদেশ। আজ ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স মাঠে পুল বির ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে লাল সবুজের প্রতিনিধিদের জয় ৪-৩ গোলে। ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, একটি করে করেন দিন ইসলাম ও আমিরুল ইসলাম। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। এক লাফে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা। ঈশ্বরগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু। নান্দালে ১৫ বছরের কিশোর ২২ দিন ধরে নিখোঁজ, প্রশাসনের ভূমিকা রহস্যজনক। তাড়াইলে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান। ফের কারাগারে গায়ক নোবেল। হরমুজ প্রণালীতে অপেক্ষমান ২,০০০-এর বেশি জাহাজ। এশিয়ান গেমস হকির বাছাই চাইনিজ তাইপেকে হারিয়ে যাত্রা শুরু বাংলাদেশের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।